বন্ধুরা, কৃষুর জন্মদিনে আমার হাতে পায়েস খেয়ে সবাই তো আমার প্রশংসায় পঞ্চমুখ। ওয়েলকাম ব্যাক টু পার.এম চ্যানেল। আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সত্যি পায়েসটা খাওয়ার পরে সবাই জিজ্ঞাসা করছে রেসিপিটা বলো, প্লিজ পায়েসের রেসিপিটা বলো। তাই আজকের আমার ফেভারিট পায়েসের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আর সত্যি বলতে কি, ভিডিওটা কিন্তু অনেক আগেই করা ছিল, কারণ জন্মদিনটা অনেকদিন আগেই হয়ে গেছে। আমার দুঃখটা ক্রিয়েটর বন্ধুরা ভালো করে বুঝবে, কারণ অনেক সময় ভিডিও শুটটা অনেক আগেই হয়ে থাকে, কিন্তু এডিটের অভাবে ভিডিওটা আপলোড করে হয়ে ওঠে না। সে যাই হোক, এবার আসি মেন বক্তব্যতে। 3 কিলো গরুর দুধ ছিল, সেটাকে ভালো করে আগে ফুটিয়ে নেব। প্লাস 500 আমুলের পাউডার দুধ ছিল। কৃষুর জন্মদিনে মোটামুটি 50-60 জন বলা হয়েছিল। এবার গরুর দুধটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পর 500 গোবিন্দভোগের চাল ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেটাকে দুধের মধ্যে দিয়ে দিলাম। এবারে এই চালটা সিদ্ধ হতে বেশ অনেকটা সময় লাগে। আর সকাল থেকে এত দৌড়াদৌড়ি হচ্ছে, একটু রেস্ট পাওয়ার সময়ই নেই। সকাল থেকে বলা ভুল, কাল থেকে, কারণ কাল থেকে বাজার হাট করা থেকে আরম্ভ করে আজকে রান্না বান্না পর্যন্ত। কৃষুর বাবা মাত্র একদিনের ছুটি পেয়েছে জন্মদিনের দিন, তাই আমাকেই সবটা সামলাতে হয়েছে। ওদিকে আমার শ্বশুর মশাই মাংসটা রান্না করছে, আর আমার এদিকে দায়িত্ব ডাল, আলু ভাজা, পনির আর পায়েস। আগেই আমি বলেছিলাম পায়েসের দায়িত্ব কিন্তু আমিই নেব, কারণ পায়েসটা আমি আমার মনের মতো করে বানাবো। প্লাস কৃষুর জন্য এই সাইডে একটু ভাজাভুজিও করে নিলাম। এবার পায়েসের চালটা যখন হালকা হালকা সিদ্ধ হয়ে এলো, তারপর ওই পায়েসের হাঁড়ির মধ্যেই যে গরম দুধ ফুটছিল সেটাই হালকা করে হাতে করে তুলে নিলাম, নিয়ে পাউডার দুধটা ভালো করে গুলে নিলাম। এবারে চাল সিদ্ধ না হলে পাউডার দুধটা দেওয়া যাবে না, কারণ পাউডার দুধটা দিলেই দুধটা অনেকটা মোটা হয়ে যাবে আর চালটা সিদ্ধ হতে অনেক সময় লাগবে। এরপর পাউডার দুধটা গুলে ওর মধ্যে দিয়ে দেওয়ার পর চিনিটাও পরিমাণ মতো দিয়ে দেব। আর হ্যাঁ, আর একটা গুরুত্বপূর্ণ কথা, পায়েসের কালার আনতে গেলে আরেকটা জিনিস তো দিতেই হবে, সেটা হচ্ছে বাতাসা। হ্যাঁ, বাতাসা দিলে কালারটা খুব সুন্দর হয়। এরপর কাজু, কিশমিশ, এলাচ দিয়ে কৃষুর জন্য বাটিতে করে আগটা একটু তুলে রাখলাম। যেহেতু কৃষুর জন্য আলাদা করে পায়েস বানাইনি, এবার সবাই খাবে যেটা, সেটাতে নুন দিয়ে দিলাম। এবারে আমার পায়েস কমপ্লিট। এদিকে পনিরটাও হয়ে এসছে, নামিয়ে নিয়ে এবার আমার রান্নাও হয়ে গেছে আর গেস্ট আসার সময়ও হয়ে এসছে। যাই তাড়াতাড়ি গিয়ে রেডি হই। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর পায়েসটা আমি যেভাবে বানালাম সেইভাবে বানিয়ে দেখো আর খেয়ে বলো কেমন লাগলো। টাটা, বাই বাই।